রাজশাহীতে রাষ্ট্রপতি এরশাদের আমলে নির্মিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের বিকৃতি ঘটিয়ে খেয়াল খুশিমতো রূপ দিয়েছেন সিটি মেয়র HM খায়রুজ্জামান লিটন। মেয়র থাকাকালে কয়েক দফা এই কাণ্ড করেন তিনি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থপতি রাজিউদ্দিন আহমেদ। শিল্পমান রক্ষায় এটিকে আগের রূপে ফেরানোর দাবি তার। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। রাজশাহী নগরীর ভদ্রমোড়ে এই স্মৃতিস্তম্ভ অস্তিত্ব জানান দিচ্ছে বাংলাদেশের। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের অভ্যুদয়কে মাটি ফুঁড়ে বেড়ে ওঠা গাছের চারার সাথে তুলনা করে এটি নকশা করেছিলেন স্থপতি রাজিউদ্দিন আহমেদ, যা স্মৃতি অম্লান নামে পরিচিত। এই তিনটি স্মৃতিস্তম্ভের উচ্চতা ভূমি থেকে প্রায় 80 ফুট। 1947 থেকে 1971 সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের স্বাধীনতা আন্দোলনের অগ্রগতি নির্দেশ করতে ব্যবহার করা হয়েছে 24টি ধাপ। তিনটি স্তম্ভে 30টি ছিদ্রকে মুক্তিযুদ্ধের শহীদ 30 লক্ষ মানুষের অবদানের প্রতীক হিসেবে রাখা হয়েছে বলে জানান স্থপতি। যে আমাদের মুক্তিযোদ্ধারা হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণ দিয়েছেন, তাদের বুকের ভিতরে সব বুলেট ঢুকেছে, সেই যে ছিদ্র করে দেওয়া হয়েছে সেই জিনিসগুলোকে বোঝানোর জন্য। আর উপরে যেটা গোল দেখছেন সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগে যে সূর্য দেখানো হয়েছে, সেই সূর্যের প্রতীক। স্মৃতিস্তম্ভটির বেদিমূলে ছিল নীল অভ্র পাথরের আচ্ছাদন। প্রায় 2 লাখ নির্যাতিত মা বোনের বেদনার প্রতীক হিসেবে এই পাথরের আচ্ছাদনকে দেখানো হয়েছিল, কিন্তু তৎকালীন সিটি মেয়র খায়রুজ্জামান লিটনের নির্দেশে সেই পাথর সরিয়ে বেদিমূলে ফুলের বাগান করেছে সিটি কর্পোরেশন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থাপত্য শিল্পী। 2 লক্ষ মা বোনের যে ইজ্জত লুণ্ঠন হয়েছে সেটার প্রতীক হিসাবে সেই পাথরগুলো আমি এই মুহূর্তে দেখছি না, এটাকে ঘাস টাস বানিয়ে দিয়েছে। এখানে মাঝে মধ্যেই এই ধরনের নানান ধরনের বিকৃতি এসছে, সেই জিনিসগুলো নিয়ে আমি প্রতিবাদ করেছি। কিন্তু একটা জিনিস করে ফেলে দিয়ে সংশোধন করার চাইতে একটু আলোচনা করে এটা করলে পারে অনেক ভালো হয়। তবে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, স্মৃতিস্তম্ভটি আগের রূপে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিল্পমান বা বিষয়, এই বিষয় যদি উনি RDA-কে বলতেন বা RDA যদি আমাদেরকে বলতো, মানে সিটি কর্পোরেশনকে বলতো, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অবশ্যই বিষয়টা বিবেচনায় নিতে পারতেন। তো আমি যেহেতু এটা প্রথম জানলাম, এই বিষয়টা আমি RDA কর্তৃপক্ষের দৃষ্টিতে নিয়ে আসব। মূল উদ্দেশ্যটা যাতে রক্ষিত হয়। 1990 সালে এটি নির্মাণে অর্থায়ন করে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ, কিন্তু অর্থের সংকুলান না হওয়ায় বিনা পারিশ্রমিকেই এটির নকশা ও নির্মাণ কাজ তদারকি করেন স্থপতি রাজিউদ্দিন আহমেদ। জিয়াউল গনি সেলিম, SATV, রাজশাহী।